থাম্বনেলে যা দেখেছেন সেটি অবিশ্বাস্য হলেও সত্যি, এর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু নেই। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, কয়েকদিন আগে এই স্টক অপশন নিয়ে আমি একটা তুলনামূলক ভিডিও করেছিলাম। তাতে দেখিয়েছিলাম যে স্টক ট্রেডিং করে এবং স্টকের অপশন ট্রেডিং করে, যেটা অত্যন্ত কঠিন কাজ, তো সেটাতে যদি আপনি ট্রেডিং করেন তাহলে প্রফিট কত বেশি জেনারেট করতে পারেন। এবং সেখানে আমি আরও একটি জিনিস দেখিয়েছিলাম যে আপনি যদি মার্কেটকে প্রেডিক্ট করতে পারেন যে এই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এটিএম ওটিএম এ ধরনের ইন্ডেক্সকেও ট্রেডিং করা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে, নিফটির ভিডিওতে দেখেছিলাম। যারা আপনারা দেখেছিলেন এই দুটি ভিডিও, তারা আজকের ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করুন। আর যারা দেখেননি তারা ওই দুটো ভিডিওকে দেখে আসুন মন হলে, এবং তারপরে ভিডিওটা দেখুন। দেখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনি ট্রেডিং করছেন, আপনি ট্রেডিংয়ের সফল, কিন্তু ঘটনা হচ্ছে এখন আমাদেরকে যেটা করতে হবে যে কত বেশি আপনি প্রফিট জেনারেট করতে পারছেন সেটার উপরে জোর দিতে হবে। তো সেটার উপরে আমি মনে করুন স্টকের উপরে ট্রেডিং করি, খুব ভালো কথা, আপনি স্টক ট্রেডিং করেন এবং ক্যাশ মার্কেট থেকে আমি ইনকাম করছেন, ঠিক আছে। আমি অপশন ট্রেডিংয়ে রুচি রাখি এবং অপশন ট্রেডিং করি এবং অপশন ট্রেডিং থেকে প্রফিট পাচ্ছি, ঠিক কথা। এখন আপনি স্টকের অপশন ট্রেডিং করছেন, একই চার্ট অ্যানালাইসিস দেখে আপনি যখন স্টকের অপশন ট্রেডিং করছেন তখন অনেক বেশি ইনকাম করতে পারছেন। আমি আবার আপনাদেরকে দেখালাম যে ইন্ডেক্স ট্রেডিংয়ে কী দেখাচ্ছি, যে দেখুন, আপনি এটিএম বাই করছেন, আপনি ওটিএম বাই করছেন। আপনি যদি মার্কেট প্রেডিক্ট করতে পারেন যে এই জায়গা অবধি যেতে পারে, তাহলে ওটিএম বাই করে কিন্তু আপনি বেশি প্রফিট জেনারেট করতে পারছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ধরনেরই একটা জিনিস দেখাবো, যেটি আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি 30 তারিখের একটি ভিডিওতে। সেই ভিডিওতে কী দেখিয়েছিলাম না, 30 তারিখের আপনারা চেক করুন যে 30 তারিখের অনেকগুলো সুইং ট্রেডিংয়ের জন্য আমি কিন্তু আপনাদেরকে স্টক দিয়েছিলাম। তার মধ্যে আইশার মোটর ছিল। যখন কিন্তু এত বড় একটা মুভ আসতে পারে সেই নিয়ে কোনো কিছু আপনারা দেখতে পাননি। একটি চ্যানেল ড্র করা ছিল এবং চ্যানেল ড্র করার মধ্যে আমি যখন বলেছিলাম যে দীর্ঘদিন এই চ্যানেলের মধ্যে যাচ্ছে, কিন্তু লোটাকে ধীরে ধীরে ওপর দিকে নিয়ে যাচ্ছে, সুররঞ্জন পারফরম্যান্স কিন্তু দীর্ঘদিন পরে একটি সবল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, আরএসআই ভালো রয়েছে, আমার সিগন্যাল ইন্ডিকেটারের উপরে সে বাই দিয়ে দিয়েছে, সুতরাং আপনি কিন্তু এটা কিন্তু উপরের দিকে যেতে পারে। আর গেলে পরে সে কিন্তু এই যে এতদিনের বাধা সেটাকে ভেঙে খুব দ্রুত উপরের দিকে যাবে, আপনারা চেক করতে পারেন। তো চলুন আমি সরাসরি ভিডিওতে যাই এবং আপনাদেরকে আমি দেখি, যারা মন দিয়ে দেখছেন তারা দেখুন। দেখুন, আমি 30 তারিখে দিয়েছিলাম, আপনারা ইউটিউব ভিডিওটাকে চেক করুন এবং সেখানে আয়সার মোটর আছে কি না একবার দেখে নিন। আমি একই রকমভাবে আমি আমার চ্যানেলটাকে আপনাদেরকে আমি দেখাতে চাইছি। দেখুন, ইউটিউব চ্যানেলে আমি আয়সার মোটর দিয়েছিলাম কত তারিখে একটুখানি চেক করুন এবং ছবি সমেত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ভিডিওটাই এটি কিন্তু আমি চ্যানেলে আগে আপলোড করেছি, পরে কিন্তু আমার ট্রেডিং চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। দেখুন, 30/12/2000 এতে 8:52 সময় আমি এটা জেনারেট করেছি এবং তারপর এখানে আপলোড করেছি। আপনি যদি ছবিটাতে ক্লিক করেন তাহলে কি দেখবেন, আপনারা জানবেন যে এখানে কোনো জালিয়াতি বা কোনো রকম 2 নাম্বারির কোনো ব্যাপার নেই। এটা ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন। যদি আপনাদের সন্দেহ থাকে তাহলে এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করুন। আমি আবার একবার আপনাদের জন্য নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে 30/12/2024 8:54 সময় আমি জেনারেট করেছি এবং তখন মার্কেট এই জায়গাতে ছিল এবং ইউটিউব ভিডিওতেও এটা দিয়েছিলাম এবং এর অ্যানালিসিস সহ দিয়েছিলাম, ঠিক আছে। তারপর আপনারা জানতে পারছেন যে আমি 30 তারিখে কোন জায়গাতে দিয়েছি, আপনাদেরকে করি তবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি 30 তারিখে যখন মার্কেট এখানে চলবে এটা শুরু হওয়ার আগে দিয়েছিলাম, অর্থাৎ মার্কেট এখানে শেষ হয়েছিল এরকম জায়গাতে আমি দিয়েছি। তারপরে একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন, আপনাকে 4টে দিন অপেক্ষা করতে হয়েছে। 30 তারিখ, তারপর হচ্ছে 1 তারিখ, তারপর হচ্ছে আপনার 31 তারিখ এবং তারপরে আপনার 1 তারিখ, মানে 2 তারিখ। তো এটা হচ্ছে 1 তারিখের, এটা 2 তারিখের, এটা 30 এবং এটা 31 তারিখের। এরপরে একটা মুভ এলো এবং সেখানে ব্যাখ্যাতে বলেছিলাম যে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। এখন এখানে যখন এই মুভমেন্টটা শুরু হবে তখন আপনি কিনবেন 4,900 সিই কিনবেন, যদি আপনার মন হয় তাহলে কিনবেন। কিন্তু আপনি যদি জানেন যে মার্কেট এই অবধি যেতে পারে,
তাহলে কি করবেন? তাহলে আপনি কতর কল করবেন? 5300 সিই কিনবেন। এটা কি হবে আপনার? সেটা হবে ওটিএম। এটি আপনি ইন্ডেক্স ট্রেডিং আমি বুঝিয়েছিলাম, এটি হবে এটিএম। তাহলে এই ওটিএম বাই করলে পরে কম টাকায় কিনবো এবং বেশি প্রফিট হবে। এবং এই ধরনের জিনিস যদি আমি করতে পারি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে 1790, এই 1790-এর মধ্যে কোনো ভুল নেই, সরি 1970, আমি ভুল বলছি, 1970% কিন্তু প্রফিট জেনারেট হয়েছে আমাদের চোখের সামনে। আমি দেখাচ্ছি উদাহরণ দিয়ে। আগে এটা দেখলেন যে মার্কেট যখন এটা ব্রেক করবে তখন নজরে কিন্তু প্রত্যেকেরই আসবে, কিন্তু আপনাকে তার আগে এন্ট্রি নিতে হবে। আমি আপনাকে 3-4 দিন থেকে বলে দিয়েছি যে এখানে কিন্তু অ্যানালাইসিস আমি দিলাম, আপনারা নজর রাখুন, ভুলে গেলে চলবে না। এখন আপনি কোথায় এন্ট্রি করতে পারছেন কি পারছেন না, সেটা কিন্তু আমি লাইভ মার্কেটে তো আপনাকে দায়িত্ব নিতে পারি না। দেখুন, প্রথমেই আমি এটাকে বড় করি এবং আমার ইন্ডিকেটারটাকে লাগাই, সেটা হচ্ছে সুররঞ্জন সিগন্যাল। সুররঞ্জন সিগন্যাল হলে পরে কেন দেখুন এখানে বাই দিয়েছে। আমি অতিরিক্ত ছবিগুলোকে একটু বন্ধ করি যাতে আপনারা ক্লিয়ার দেখতে পান। আচ্ছা, ভালো করে একটু দেখুন, যে দেখুন বাই সিগন্যাল দিয়েছে কত তারিখে? যেদিন আমার ঘটনা ঘটেছে আমি বাই সিগন্যাল দেখেছি, তার পরের দিনই, সেই দিনই ভোর রাতে আপনাদেরকে আমি 5টার সময় আপলোড করেছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলে সকালবেলাতে মার্কেট শুরু হওয়ার আগে করেছি। কারণ মার্কেটের সময় আমি কিছু করি না, কোনো ইলিগাল কাজ আমি করি না, কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না। স্টকটাকে আপনি নজর করলেন, তাহলে এই লেভেলের উপরে আপনার কেনার কথা ছিল। তাহলে এই লেভেলের উপর যদি কেনেন তাহলে সেটা হচ্ছে 4800 টাকার কাছাকাছি। তারপর মার্কেট বেশ কিছুদিন এই টার্গেটকে টাচ করেছে, 4-3কে টাচ করেছে, 3-4কে নিচে নেমেছে এবং তারপর আবার উপরের দিকে গেছে, 10 লেভেল পেরিয়েছে এবং তারপর পেরিয়েছে। এখন আপনারা প্রশ্ন করবেন যে স্যার এইখানে তো কোনো লেভেল নেই, 5300-তে। তাহলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি মনে করুন এই ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে করলাম। দেখুন, ইন্টারমিডিয়েটস লেভেলগুলোতে চলে এলে পরে আপনি ধারণা করতে পারলেন যে 11 নম্বর টার্গেট লেভেল কিন্তু আছে। আপনি 10, 9, 10কেই আপনি করুন না, তাহলে আপনি কত কিনবেন? যদি 9-10কে টার্গেট করেন তাহলে 5200 হবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার 9-10 পর্যন্তই যাবে, আমি জানবো কী করে? সত্যিই তো আপনি জানতে পারবেন না। আপনি 6-7কে টার্গেট করতে পারেন। আপনি যখনই এর মধ্যে ছবিটাকে দেখবেন, তখন দেখবেন এই ছবিটাকে যখনই আমার ব্রেক করবে, এই যে গ্রিন জোন, তখন কিন্তু একটা বড় মুভ হতে পারে। তো আপনি সেটা ভেবেই আপনাকে করতে হবে। বেশ, এই ইন্ডিকেটার দিয়ে আপনি যদি বুঝতে না পারেন, 6-7 লেভেল তো আপনাদেরকে আমি বলেছি যে সেখান থেকে একটা প্রবাবল রিভার্সাল জোন, সেটা আনড্রাইভেলের ক্ষেত্রে, আনড্রাইভেলের ক্ষেত্রে বেশি হয়। আমি আবার এটাকে বন্ধ করছি, ইন্ডিকেটারটাকে বন্ধ করছি এবং দেখুন আনড্রাইভেল লাগাচ্ছি। আনড্রাইভেল লাগালে আপনারা একটা পরিষ্কার চিত্র পাবেন। কি চিত্র পাচ্ছেন? চিত্রতে বলা হচ্ছে যে বাই অ্যাবাভ এটা, তাহলে আপনি এর উপরে কিনলেন। আপনার ফার্স্ট টার্গেট মাস্ট বাই জোন হচ্ছে এটা, মাস্ট বাই জোন, এর উপরে আপনি চললেন। 3-4 লেভেল অবশ্যই টার্গেট ফুলফিল করছে, একদম ডট টু ডট দেখুন 5 নাম্বার লেভেল। আমি বলছি যে আপনি 5 নাম্বার জানেন না, আপনি 6-7 লেভেলকে জানেন। আপনি এখানে থেকে, আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে ইন্ডেক্স ট্রেডিংয়ে, যে আমি 6-7 লেভেলটা প্রবাবল রিভার্সাল জোন, আমি এটারই ওটিএম কিনবো। আমি যাইনি এখনও, আমি এটারই ওটিএম কিনবো 5400 সিই। তাহলে এখানে যখন মার্কেট মুভ করছে তখন আমি করছি কি 5400 সিই কেনার চেষ্টা করব। এবারে দেখব যে 5400 সিইতে কি ইন্ডিকেটর বাই সিগন্যাল দিয়েছে। যদি ইন্ডিকেটর বাই সিগন্যাল দেয় তাহলে 5400 সিএর জন্য আমি চলে যাব। তা আপনাদেরকে আমি এবারে সেটা দেখাচ্ছি। তাই চলুন পাশের ছবিটা দেখুন। এইটা কত গো? এইটা হচ্ছে 5400 সি। আপনারা একটু মন দিয়ে দেখুন, তাহলে দেখতে পাবেন। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 5400 সি, মানে সি বা কল 5400 সি। 30শে জানুয়ারি 2025 হচ্ছে এক্সপায়ারি ডেট। 15 মিনিট টাইম ফ্রেমে, কারণ আমি ছোটো টাইম ফ্রেমে ঢুকবো, বড়ো টাইম ফ্রেমে অ্যানালিসিস করে ছোটো টাইম ফ্রেমে দেখবো। আমরা ইন্ডেক্সের যারা এই এটিএম ওটিএম ভার্সেস আলোচনা শুনেছেন তারা জানেন। দেখুন এখানে কোন জায়গাতে বাই দিয়েছে, এখানে বাই দিয়েছে দেখুন এখানে। এটা কত তারিখ একটু আপনারা নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন। আচ্ছা, 1 জানুয়ারি 2025 13টা 15 সময়কে বাই দিল। তাহলে আপনি বুঝলেন যে এবার কিন্তু বাই জেনারেট হয়েছে। ছোটো টাইম ফ্রেমে মার্কেট উপরের দিকে যেতে পারে। কত না,
5400 কল আপনি কিনলেন। এখান থেকে এবার দেখুন, যদি প্রফিট জেনারেটটা আজকে দেখি তাহলে 112 টাকার বেশি, আর পার্সেন্টেজটা লক্ষ্য করুন 1970%, যেটা সত্যিকারের আপনাদের চোখের সামনে ঘটেছে। আপনারা প্রয়োজনে চার্ট লাগিয়ে দেখুন, এই জায়গা থেকে এই জায়গায় পরিষ্কার জোরে করে আপনারা দেখতে পাচ্ছেন আফটার বাই সিগন্যাল সেটা কত দূর মুভ করেছে, এবং এত দূর যে মুভ করতে পারে সেটা আপনাকে কে জানিয়ে দিল যে 5400 অব্দি যেতে পারে? দেখুন 5400 কিন্তু যায়নি, কারণ এখনও তো দিন রয়েছে, সময় রয়েছে। সুতরাং এক্সপায়ারি তো 30শে জানুয়ারি। আমি কিন্তু এটার সাপেক্ষে বিচার করব। সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি ইন্ডেক্স ট্রেডিংয়ে দেখিয়েছিলাম যে ওটিএমের এই স্ট্রাইক প্রাইসটা আমি কিন্তু বিচার করে কেনাকাটা করতে পারি, সেটা আগের দেখিয়েছিলাম, এবং আজকে যখন ঘটে গেল আবার চোখের সামনে আপনাদেরকে আমি আবার দেখালাম। এবং দেখুন একদম ডট টু ডট টার্গেটকে ফুলফিল করেছে। কালকে থেকে টাচ করে নিচে নামতে পারে, একে ভেঙে আরও উপর দিকে যেতে পারে, সেটা পরের কথা। কিন্তু আমি আমার চোখের সামনে 6-7 লেভেলটাকে আমি দেখালাম। আপনি 5300 করতে পারেন, তাতে প্রফিটটা আরেকটু কম হবে। তো 5400 এই এর সাপেক্ষে আপনি যদি প্রেডিক্ট করে, মার্কেটকে প্রেডিক্ট করে আপনি যদি ওটিএম বাই করতে পারতেন অপশানে, এবং যেখানে আরেকটি ইন্ডিকেটার, সিগন্যাল ইন্ডিকেটার আপনাকে সেখানে বাই করতে বলছে, আপনি বাই করুন। কিন্তু আমি জানবো কী করে? কারণ আমি তো 5400 জন্য অপেক্ষা করব। কোথায় প্রফিট বুকিং করব? 5400 জন্য অপেক্ষা করব। এবং দেখতেই পাচ্ছেন চোখের সামনে আপনাদের যে সত্যিকারেরই 1970% প্রফিট হয়েছে, যে চেক করুন। তো এটা হচ্ছে একটি সুন্দর উদাহরণ যে নলেজ আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে যদি বেশি জেনারেট করতে পারেন। একই মার্কেট থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম টাকা ইনকাম করছে, আমাদের চোখের সামনেই রয়েছে, কোনো রকম জালিয়াতি নেই। যখন খুশি তখন দেখতে পারেন, চেক করতে পারেন, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। নিজেরা চার্ট লাগিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করুন যে সত্যি এটা ঘটেছে না ঘটেনি। আবার কি বলবো, নমস্কার, ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।